অতএব আমরা কাজ করতে হবে, কারণ আমাদের যখন সকাল হয় তখন আমরা কাজের তাগিদে আমরা বাইরে হয়ে যেতে হয় জীবিকা বাঁচাইবার জন্য এবং কি আমাদের ফ্যামিলি বাঁচাইবার জন্য। অতএব কখনো আমরা বসে থাকতে পারি না, কারণ আমাদের ওরকম অর্থ সম্পদ নয় যে আমরা বসে বসে খাবো। কারণ কাজ করলে সবাই ডাকবে, আর কাজ করবো না কেউ বলবে না যে আসি বাতেক বেলা খাও। এই জগতে সবাই সবার প্রয়োজনে ছুটে বেড়ায়, কিন্তু কেউ কারো প্রয়োজনে ছুটে বেড়ায় না। কারণ সবাই স্বার্থপর, নিজের স্বার্থটা সবাই আগে খুঁজবে, পরা অন্যজনের স্বার্থ। তো আসলে কি মাথায় তেল থাকলে সবাই তেল দিতে আসবে, আর তেল না থাকলে কেউ আপনাকে দিবে না। তো আসলে ভাই সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, মূলত সবাই কর্ম করবেন, কর্ম নিয়ে থাকবেন, আপনাকে সবাই মূল্যায়ন করবে এবং কি সবাই ভালো জানবে। অতএব ভাই আমি এক কথাই বলছি যে যদি আপনার ফ্যাট ভরা থাকে তখন সবাই জিজ্ঞেস করবে, আর যখন ফ্যাট খালি থাকবে তখন কেউ আপনাকে আসে জিজ্ঞেস করবে না। অতএব আপনাকে আপনার কর্ম করে খেতে হবে, আপনাকে আপনার কর্ম করে আপনার ফ্যামিলি বাঁচাতে হবে। কেন আমি অন্যজনের কথা শুনবো? আমার হাত আছে, পা আছে, চোখ আছে, আমি তো কর্ম করে খেতে পারি। অতএব আমি যে কোনো কাজ করলে আমি দৈনিক 500-1000 টাকা বেতন পাবো। কেন আমি অন্যজনের কাছে যে হাত পাতবো? কারণ আমাকে হাত পাতলেও দিবে না, কারণ এই জমানার মানুষ খুবই কঠিন হয়ে গেছে। ভাই কাজ করবেন ভাই রে, কাজ করবেন তো পেট চলবে, কাজ করবেন না পেট চলবে না। আসলে মূলত আমরা যারা গরিব আছি তাদেরকে কেউ ভালোবাসে না, কারণ আমাদের কর্ম করে আমাদেরকে খেতে হয়। যদি আমাদেরকে ভালোবাসতো তাহলে আমাদের মতন যারা মানুষ আছে বড়লোক তারা যদি আমাদেরকে ঠিক মতন একটু তাকাইতো আমাদের দিকে, তাহলে আমরা গরিব থাকতাম না।